গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো মায়ের ব্লগটা আজকে আমি স্টার্ট করছি, কেননা মা আজকে প্রচণ্ড চাপে রয়েছে। যে রবিবার যেহেতু জানো মায়ের ছুটি, আর তারপরে আজকে মাসি, দাদু, দিদা সবাই আসবে, আর ভাই বোনেরা আসবে, তাই জন্য রান্না বান্না সব করতে হচ্ছে। আর আমি একটু আগে কতগুলো জিনিস ভেতর গুছিয়ে দিলাম, আর মাসটা বাড়ির জিনিসগুলো বাজার করে এনেছিলাম, মানে একটু হেল্প করবো। তো চলো দেখতে থাকো। মা ইন্টারটা নিতে পারলো না বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মা প্রচণ্ড কাজ করছে, তো তোমরা দেখতে পাবে রান্নার সময়। তো চলো দেখতে থাকো। তো দেখো গাইস, চুনুমুনু খেলা করছে, মা ওখানে একটু মাছ ধরছে, তোমাদের ওটাও দেখাবো। কিন্তু একটু চুনুমুনু খেলা করছে, এটা দেখো না। আর চুনুমুনু কত বড় হয়ে গেছে দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রাকৃতিক ভরপুর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি প্রচণ্ড ব্যস্ত, কেননা আজকের মা, বোন, বাবা, বোনের মেয়ে, দাদার ছেলে মেয়ে সবাই আসছে। তো খুব আজকে মজা হচ্ছে। তো দেখুন, আজকে সকাল সকাল কর্তা বাজারে গিয়ে কত রকম মাছ এনেছে। তো এখানে রুই মাছ নিয়েছে বড় একটা, পাবদা মাছ নিয়েছে, আর এদিকে নিয়েছে চিংড়ি মাছ। তো আমি সেগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব। তো এখানে আমি সমস্ত মাছগুলো গুছিয়ে নিচ্ছি। মাছের মাথাটাও হয়েছে অনেকগুলো, আর এখানে প্রায় 8-900 মতো চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলো সমস্ত আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় বড় পাবদা মাছ আছে, দেখুন পাবদা মাছগুলো খুব বড় বড়। তো পাবদা মাছগুলো গোটা গোটাই রেখেছে। তো দেখুন পাবদা মাছগুলো কত বড় বড়, পুরো আমার হাতের একদম 1 হাত করে, অনেক বড় বড় পাবদা মাছ। তো পাবদা মাছগুলো আমি কেটে ছোট করে নেব। পাবদা মাছগুলো প্রচণ্ড বড়, আর পাবদা মাছগুলো বেশ ভালো ডিমও হয়েছে পেটে। দেখুন আমার হাতে পুরো 1 হাত করে, বেশ ভালো বড় বড় আছে পাবদা মাছ। তো চলুন বন্ধুরা, এখন রান্না বান্না শুরু করি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো পাবদা মাছগুলো আমি এখন কেটে নিই। এই যে পাবদা মাছগুলো আমি কেটে নিয়েছি, দেখুন এই যে পাবদা মাছগুলো আমি কেটে নিয়েছি দুটো করে, তাও দুটো করে নিয়েও কি বড় বড় হয়েছে দেখুন। পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। আজকে আমি আম ডাল বানাবো, আর ঢেঁড়স তরকারি বানাবো, সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছটা বানাবো, আর ভেটকি মাছের কাটা দিয়ে একটা তরকারি বানাবো। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে পাবদা মাছটাকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, মাছগুলো এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি মাছ ভাজা দেখালাম না, কারণ এই মাছটা প্রচণ্ড ভাজতে গেলে তেল ছেটায় গায়ে। তো আমি আর ভাজাটা দেখালাম না। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। একটু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু নুন, একটু লঙ্কা, একটু হলুদ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার জল দিয়ে দেব। একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
সর্ষে আর পাবদা এরকম করে রান্না করলে দারুণ লাগে খেতে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর এদিকে আমার বেবি পাখিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে। তো দেখি মাছটা বেশ হয়েও এসেছে। এবার কেটে রাখা ধনে পাতাটা আমি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব মাছটা। পাবদা মাছ এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, পাবদা মাছ আমার রেডি। এবার আমি করব ভেটকি মাছের কাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো ভেটকি মাছটার কাঁটাটা ভেজে নিলাম আগে একটু, আর এখানে আলুও ভেজে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা রসুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রেখেছিলাম বেগুন ছোটো ছোটো করে। এবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করবো। আর তরকারিটার মধ্যে আমি কোনো জল ইউজ করবো না। তরকারিটা আমি বেশ অল্প আঁচে ঢেকে ঢেকে করবো, তাহলে খেতেও ভালো লাগবে, টেস্টিও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে অল্প আঁচে ভেজে নেব। দেখুন আলু আর বেগুনটা প্রায় ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি। এই ভেটকি মাছের কাঁটাটা দিয়ে দিচ্ছি, আর আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম একসঙ্গে। এইভাবে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে কোনো সময় এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন তো বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা দিয়ে হচ্ছে পাবদা মাছের ঝাল, পাবদা মাছ আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, আলু দিয়ে একটা চচ্চড়ি। এখানে হচ্ছে টক টক ডাল, ডাল, এখানে হয়েছে ভেটকি মাছ ভাজা, মাছ ভাজা, এখানে হয়েছে
হচ্ছে ঢেঁড়সের তরকারি, একটু পটলের আলুর তরকারি, আর একটু চিকেন আছে। তো চলুন খেতে দিই। দারুণ হচ্ছে, এটা খেয়ে দেবে। কেমন হয়েছে কাঁটা চচ্চড়ি? ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো দারুণ লাগে। বাবা রঞ্জে তো চেটে ফুটে খাচ্ছে। রঞ্জের মা ভালো লেগেছে? আমি জানি এইভাবে রান্না করলে তোরা খুব ভালো খাবি। এইটা সবাই পছন্দেরই খাবার। দারুণ লাগে। খেয়ে বল মাছটা কেমন হয়েছে। আর কবে বোঝা গেলে অন্য যাবে। পাবদা মাছটা ভালো হয়েছে? দারুণ ভালো লাগছে? নুন ঝাল সব ঠিক হয়েছে? তুই বল তোর টক ডালটা কেমন লাগছে? ওই জন্যই তো বানালাম। তো বন্ধুরা দেখতে পেলেন, আজকের ওরা সব খেয়ে ভালোই বললো। তো আমার এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন, আর ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে দেখতে হলে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।